السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم সকলে আমার সঙ্গে সবের নিয়তে পাঠ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মোহতারাম মুআজ্জাজ হাজিরিন, যে মহান আল্লাহ রব্বুল আলামিন যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তেনার পবিত্র মজমায় আসার বসার তৌফিক এনায়েত সুস্থতা মন মানসিকতা দান করেছেন, সেই রব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। কালাই আকন্দপাড়া যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা নুরুজ্জামান সরকার, সাবেক ভাইস প্রিন্সিপাল
বেগুন গ্রাম ফাজিল মাদ্রাসা ও খতিব কালাই কাজীপাড়া জামে মসজিদ সভাপতিত্ব করবেন মাওলানা মোহাম্মদ মুজাফফর হোসেন খতিব হারুনজপুরপাড়া জামে মসজিদ। এই পোস্টারে যতজনের নাম রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের হায়াতের মধ্যে নেক হায়াত তৈবা দান করুন। সকলেই বলি আমিন। আরো জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, তেনার এই দিনই মজমে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? মন খারাপ যে মানুষ এখনো বাইরে ঘোরাফেরা করতেছে, এই জন্য মন খারাপ নাকি? কখনোই মন খারাপ না। প্রাণ প্রিয় কালাইবাসী, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, তেনার একবার শুকরিয়া আদায় করা যাবে তো ইনশাআল্লাহ? আমরা তাকবীর দিয়ে আলোচনায় প্রবেশ করতে চাই। আমরা দুহাত টান টান করে দেই। আমরা সকলে দুহাত টান টান করে দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যে রব আমাদেরকে দুটি হাত দিয়েছেন, যে রব আমাদেরকে জবান দিয়েছেন, যে রব্বুল আলামিন আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, প্রিয় ভাইরা আমার, আমরা দেখেছি যে একজন নেতার স্লোগান চারজনেই দিতে পারে। বলেন ঠিক কিনা? বেশি কিছু লাগে না, শুধু একটা বিড়ি, একটা সিগারেট, এক কাপ চা, একটা পান হলেই একজন নেতার স্লোগান চারজনে দিয়ে রাস্তা ফাটিয়ে ফেলতেছে। বলতেছে অমুক নেতার চরিত্র ফলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যে রব আমাদেরকে হাত দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, সেই রবের আর একবার তাকবীর দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আমরা আর একবার তাকবীর দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দরই চালা চামুন্ডা গোলাম। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দরই চালা চামুন্ডা গোলাম। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দরই চালা চামুন্ডা গোলাম। বলেন ঠিক কিনা? অলিদের এই ভূমিতে, অলিদের এই ভূমিতে বিপ্লবীর মুসাল জ্বালা, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকরা, খতম করো গোবিন্দরই চালা চামুন্ডা গোলা। বলেন ঠিক কিনা? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবীর মুসাল জ্বালা। বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণী একই আওয়াজ, খোদা ধরে ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণী একই আওয়াজ, খোদা ধরে ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলম। প্রাণ প্রিয় কারাইবাসী আমার, আজকে যুব সমাজের উদ্যোগে আজকের এই আয়োজনটা, প্রিয় ভাইরা আমার, আজকে কালাইবাসীর যুবক আজকে এটা প্রমাণ করে দিয়েছে যে তারা হলো দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক। আওয়াজ দি বলেন ঠিক কিনা? আজকে কালাইবাসীর এই যুবকরা পারতো আজকে একটা কোণে গানের মঞ্চাট, গানের মঞ্চ তৈরি করতে, কিন্তু তারা গানের মঞ্চ তৈরি না করে তারা কোরআনের আয়োজন করেছে। আওয়াজ দি বলেন ঠিক কিনা? এর দ্বারাই বোঝা যায় এই যুবকগুলো হলো ইসলাম প্রেমিক। আওয়াজ দি বলেন ঠিক কিনা?
সম্মানিত হাজিরিন, যেহেতু আজকে যুবকদের মাহফিল, আজকে আলোচনা হবে যুবকদেরকে নিয়ে, বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তেনার ইবাদত বন্দেগী করার জন্য, যে মহান আল্লাহ রব্বুল আলামিন এই যে পৃথিবীটাতে আমাদেরকে রেখেছেন, আমরা যেন আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে আমরা যেন আল্লাহ পাকের কাছে যাইতে পারি। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যেন আমরা ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলা আমাদেরকে জিন জাতি মানুষ সৃষ্টি করেছেন কার ইবাদত করার জন্য? একটু আওয়াজ দিয়ে বলবেন, কার ইবাদত করার জন্য? আল্লাহ পাকের ইবাদত করার জন্য। যদি আমরা আল্লাহ পাকের ইবাদত না করি তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে গজব নাজিল করে দিবেন, বলেন ঠিক কিনা? আমরা আল্লাহ পাকের হুকুমগুলো যদি আদায় করি তাহলে আল্লাহ পাক আমাদের উপর খুশি হয়ে যাবেন। যদি আদায় করতে না পারি আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন। প্রিয় হাজিরিন, দেখেন কিছুদিন আগে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে কিনা? আওয়াজ দিয়ে বলবেন, হয়েছে কিনা? হয়েছে। এর কারণ কি? এই ভূমিকম্প কেন হলো? ভূমিকম্প হলো এই কারণে যে আমাদের এই হাতের কামাই, আমাদের গুনাহের সাগরে আমরা গা ভেসে দিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা গজব দিচ্ছেন, আমাদেরকে সতর্ক করতেছেন, বান্দা তোমরা গুনাহের কাজ থেকে ফিরে এসে তোমরা আমার ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাও, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন কুরআনুল কারীমে ভূমিকম্প সম্পর্কে একটি সূরা নাযিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বললেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। রব্বুল আলামিন বললেন, যখন ভূমিকম্প হবে, যখন জমিনটাকে কাঁপিয়ে দেওয়া হবে, যখন জমিনটাকে নাড়িয়ে দেওয়া হবে, আল্লাহ তাআলা বলছেন সামনে একটা ভূমিকম্প আসতেছে। সেই ভূমিকম্পটা কেমন হবে? রব্বুল আলামিন কুরআনুল কারীমের 22 নম্বর সূরাতুল হজ্জের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যে রব গোটা পৃথিবীটাকে ধ্বংস জগৎ চালাবে। তোমরা সেই রবকে ভয় করো। ভয় করো কি হবে? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় কিয়ামতের কম্পনটা হবে বিশাল বড় একটা কম্পন। নিশ্চয় কিয়ামতের কম্পনটা হবে বিরাট আকার ধারণ করবে। শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের কম্পনটা বিরাট একটা কম্পন আকার ধারণ করবে। এই কিয়ামতের ঘটনা ঘটবে কখন? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবে যখন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার দেওয়ার সময় কিয়ামতের ঘটনা ঘটবে তখন। আল্লাহ তাআলা একজন ফেরেশতা বানিয়েছেন, নাম তার ইসরাফিল। আল্লাহ তাআলা একজন ফেরেশতা বানিয়েছেন, নাম তার ইসরাফিল। তিনি অবলোকন নয়নে তাকিয়ে আছেন, আরশে আযমের দিকে তাকিয়ে আছেন। কখন রব তাকে হুকুম করবে, হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি সিংহায় ফু দিয়ে দিবে। তিনি কান পেতে বসে আছে, তিনি মুখের কাছে সিংহা নিয়ে বসে আছে। কখন রব তাকে হুকুম করবে, হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি সিংহায় ফু দিবে। যখন সিংহায় ফু দিবে কি অবস্থা হবে শুনেন। এই পৃথিবীর বুকে যে মানুষগুলো বেঁচে থাকবে তাদের কানের পর্দাগুলো ফেটে যাবে, ফেটে গিয়ে তারা ইন্তেকাল করবে, তারা মৃত্যুবরণ করবে। এই দুনিয়ার বুকে বহুতল ভুবনগুলো মাটির সঙ্গে মিশে যাবে। এই দুনিয়ার
কিছুই থাকবে না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। পাহাড়গুলোর অবস্থা কেমন হবে শুনেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কা এর 13 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, সিংহায় যখন ফু দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় যখন ফু দিবে, পাহাড়টাকে উঠিয়ে আসমান এবং পাহাড়টাকে একত্রিত করে একটা আছাড় মেরে দিবে। আছাড় দেওয়ার সঙ্গে সঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, বেচাকার হয়ে যাবে। জেনার হুকুমে গলার আওয়াজ ছেড়ে দিয়ে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, আমরা দেখেছি তুরস্কের মধ্যে ভূমিকম্প হয়েছে, সিরিয়ার মধ্যে ভূমিকম্প হয়েছে, বড় বড় বিল্ডিংগুলো ধসে পড়েছে। শুধু তাই নয়, আমরা বাংলাদেশে দেখেছি, বাংলাদেশেও ভূমিকম্প হয়েছে, কয়েকজন মানুষ মৃত্যুবরণ করেছে এই ভূমিকম্পে। কিন্তু একটা দৃশ্য আপনারা দেখেছেন কিনা জানি না, একজন যখন ভূমিকম্প শুরু হয়ে গেল, ভূমিকম্প আরম্ভ হয়ে গেল, দোকান থেকে দোকানটা লড়তেছে, দোকান থেকে এক বাবা দোকান থেকে বের হয়ে গিয়েছে, পিছন দিক থেকে সন্তানটাও দৌড় দিয়েছে। এই ভূমিকম্পের কারণে সন্তানকে কোলে নিতে, সন্তানটাকে বের করতে বাবা ভুলে গিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এই সামান্য ভূমিকম্প আসার সাথে সাথে বাবা সন্তানকে ভুলে গেল। বাবা সন্তানকে দোকানের মধ্যে রেখে আসলো। এমন একটা সময় আসবে, আল্লাহ তাআলা বলবে কিয়ামতের ময়দানে, ও আমার বান্দা, যাও যাও যাও, তুমি একটা নেকি নিয়ে আসো না রে বান্দা। যখন নেকি আনার কথা বলবে, ভাই ভাইয়ের কাছে দৌড় দিবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। যখন আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা যাও যাও একটা নেকি নিয়ে আসো, প্রথম ভাই ভাইয়ের কাছে যাবে। ভাই ভাইয়ের কাছে যাওয়ার পরে, ভাই ভাইয়ের কাছে কেন আগে যাবে? এই দুনিয়ার বুকে আপনি কোনো বিপদে পড়েছেন, ভাই বলেছে, ভাই গো তোমার কোনো সমস্যা নাই, আমি তোমার সাথে আছি, আমি তোমার পাশে আছি ভাই, তোমার কোনো টেনশন নাই, তুমি চিন্তা করো না। কিন্তু কাল কিয়ামতের ময়দানে ভাই ভাইকে দেখে এমন ভাবে দৌড় দিবে, ইয়াফিরু, এখানে মুফাসসির کرام ব্যাখ্যা করেছেন সহজভাবে আপনাদেরকে যদি বুঝাই, বাঘ যদি আপনারা দেখেন, যদি সাপ দেখেন, আপনারা খেচ্ছা একটা দৌড় দিয়ে দিবেন, বলেন ঠিক কিনা? আরব দাঁড়িয়ে থাকবেন না, খেচ্ছা দৌড় দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, এরকম ভাই যখন ভাইকে দেখবে, ভাই ভাইকে দেখার পরে একটা দৌড় দিবে। ভাই এবার চলে যাবে তার মায়ের কাছে, মাকে যে বলবে, হাদিসের মধ্যে এসেছে, মায়ের পা ধরে কান্না করবে 500 বছর, 500 বছর কান্না করে বলবে, ও গো মা, একটা নেকি দাও না গো মা, একটা নেকির কারণে আমি জাহান্নামে যাচ্ছি রে মা, একটা নেকি দাও না গো মা। মা 500 বছর পা ধরে থাকার পরে মা এবার একটা লাথি মেরে দিবে, লাথি মারার পরে সন্তান দূরে গিয়ে পড়বে, আবারও মায়ের কাছে যাবে, মাকে যে বলবে, ও গো মা,
আমি খাইতে পারতাম না, মাগো আমি কথা বলতে পারি নাই, তুমি আমাকে কথা বলা শিখিয়েছো গো মা। আমি হাঁটতে পারি নাই, তুমি আমাকে হাঁটা শিখিয়েছো গো মা। আজকে কি তুমি আমাকে চিনতে পারো নাই রে মা? মা এবার ডাক দিয়া বলবে, রে বেটা, তোমাকে তো আমি চিনতে পেরেছি রে বেটা, কিন্তু আমি তো একটা নেকির কারণে আমিও তো জাহান্নামে যাচ্ছি, আমি তোমাকে নেকি দিতে পারবো না। এবার ওই সন্তানটা চলে যাবে তার ভাইয়ের কাছে, বাবার কাছে। বাবার কাছে যাওয়ায় বাবাও ফিরিয়ে দিবে, সন্তানের কাছে যাবে, সন্তানরাও ফিরিয়ে দিবে। এবার যাবে স্ত্রীর কাছে, স্ত্রীকে যা বলবে, স্ত্রী তোমার জন্য কত কিছু ইনকাম করেছি রে স্ত্রী, ও আদরের স্ত্রী, একটা আমাকে নেকি দাও না। প্রিয় ভাইয়েরা আমার, এবার আদরের স্ত্রী ডাক দিয়া বলবে, যাও যাও, দুনিয়াতে আমি বিবাহই করি নাই, আমার কোনো স্বামী নাই। প্রিয় ভাইয়েরা আমার, এভাবে এক এক করে সবাই তাড়িয়ে দিবে। এবার ওই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে আল্লাহকে যা বলবে, গো আল্লাহ, একটা নেকি আমি তোমার কাছে আনতে পারি নাই। এবার আল্লাহ তাআলা বলবে, বান্দা তুমি জাহান্নামের দিকে যাও। এবার বান্দাকে রশি কিবা শিকল লাগিয়ে টেনে টেনে হেসড়ে হেসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বান্দা তাকিয়ে তাকিয়ে দেখবে যে আমাকে কে না বাঁচায়। এবার এদিকে তাকাবে, ওদিকে তাকাবে, কেউ এগিয়ে আসবে না। কে বা সংবাদ দিবে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাওয়ালা মুরগির মতো উড়াল দিয়ে আসবে। আসার পরে ওই ব্যক্তিটাকে বাঁচাবে, বলবে আমার উম্মত। তাকে বাঁচানোর পরে বলবে, তার নেকিটাকে এবার ওজন দাও। তার নেকিটাকে ওজন দেওয়া হবে, দেখা যাবে নেকির পাল্লাটা কম হয়ে গিয়েছে, গুনাহের পাল্লাটা ভারী হয়ে গিয়েছে। প্রিয় ভাইয়ের আমার, এবার আল্লাহর নবী একখানা কাগজ বের করে ওই নেকির পাল্লায় দিয়ে বলবে, এই যে নেকির পাল্লায় দিলাম, এবার ওজন দাও তো। প্রিয় ভাইয়ের আমার, এবার ওজন দিবে। ওজন দেওয়ার সঙ্গে সঙ্গে নেকির পাল্লাটা ভারী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, যে কথাটি বলতেছিলাম, যে দুনিয়াতে সামান্য ভূমিকম্প আরম্ভ হয়েছে, ভাই ভাইকে চিনে না, ভাই সন্তানকে চিনে নাই। কেন চিনে নাই? এই সামান্য ভূমিকম্পে জানের ভয়ে। আল্লাহ তাআলা বলছেন, এমন একটা ভূমিকম্প হবে, দেখেন কি হবে। ভূমিকম্প যখন আসবে, পাহাড়গুলোর অবস্থা কেমন হবে শুনেন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ৭৩ নাম্বার সূরা, সূরাতুল মুজাম্মিলের ১৩ নাম্বার ১৪ নাম্বার আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলছেন, যখন সিংহায় ফুঁদা হবে, জমিনটা যখন কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে, পাহাড়গুলোর অবস্থা কেমন হবে? ওই আয়াতের মধ্যে বলছেন, ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। পাহাড়গুলো বালুর ন্যায় উঠতে থাকবে, উঠতে থাকবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইনিল মানফুস। পাহাড়গুলো তুলার নাই, তুলার মতো উঠতে থাকবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, বেচাকার হয়ে যাবে, লয় হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। জেনার হুকুমে গলার আওয়াজ ছেড়ে দিয়ে বলেন তো তিনি কে? প্রিয় ভাইরা আমার, আর একবার আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আল্লাহ তাআলা
সেদিন দুনিয়াকে ডাক দিয়া বলবেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল্লু মান আলাইহা ফান। যেদিন সব কিছুই ধ্বংস হয়ে যাবে, লয় হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সেদিন একজনেই সত্তা অবশিষ্ট থাকবে। গোলার আওয়াজ ছেড়ে দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা দুনিয়াকে ডাক দিয়া বলবেন, আইনা দুনিয়া, হে দুনিয়া, তোর বুকের উপর থাকা পাহাড়গুলো কোথায়? আল্লাহ তাআলা দুনিয়াকে ডাক দিয়া বলবে, আইনা জিবাল, আইনা নাহারুকি, হে দুনিয়া, তোর বুকের উপর থাকা নদ নদীগুলো কোথায়? আল্লাহ তাআলা দুনিয়াকে ডাক দিয়া বলবে, ও দুনিয়া, তোর বুকের উপর দাম্ভিকতা করা চলা মানুষগুলো কোথায়? যারা অহংকার করে, যারা দাম্ভিকতা করে, সে মানুষগুলো কোথায়? আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, হে দুনিয়া, তোর বুকের উপর চলা উসমান হাদিকে যে মেরেছে, যে গুলি করেছে, এই বান্দাটা কোথায়? এক এক করে ডাক দিবে। সেদিন কিন্তু কেউ সাড়া দিবে না। সেদিন আপনিও থাকবেন না, আমিও থাকবো না। আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করে নিজের প্রশ্নের উত্তর দিবেন। আল্লাহ তাআলা বলছেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহটা ডাক দিয়া বলতেছেন, আজকে রাজত্ব কার? আল্লাহ তাআলা নিজে উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে একজনের ক্ষমতা। গলার আওয়াজ ছেড়ে দিয়ে বলেন তো তিনি কে? সেদিন একজনের ক্ষমতা চলবে, আর কারো ক্ষমতা চলবে? কারো ক্ষমতা চলবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। যখন জমিনটাকে প্রকলভাবে প্রকম্পিত করা হবে, যখন জমিনটাকে কাঁপিয়ে দেওয়া হবে, আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ তাআলা বলছেন, জমিনের ভিতরে থাকা যা কিছু আছে, সেদিন জমিন সব কিছুই বের করে দিবে। জমিন বের করে দিবে, জমিনের ভিতরে আর কোনো কিছু থাকবে না। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন কুরআনুল কারীমের 84 নম্বর সূরা, সূরা ইনশিকাকের 3 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইদাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 84 নম্বর সূরা, সূরাতুল ইনশিকাকের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা সেদিন জমিনটাকে সম্প্রসারিত করে দিবেন, জমিনটাকে প্রশস্ত করে দিবেন। প্রশ্ন হতে পারে, হুজুর, জমিনটাকে কেন আবার প্রশস্ত করা হবে? জমিনটাকে আবার কেন সম্প্রসারিত করা হবে? প্রিয় ভাইরা আমার, সেদিন জমিনটাকে সম্প্রসারিত কেমনে করা হবে শুনুন। এই যে আমরা যে খোলা জায়গায় বসে রয়েছি, আসমান এবং জমিনের মাঝখানে আমরা বসে রয়েছি, এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এগুলো সব কিছুই খসে খসে পড়ে যাবে, আলোহীন হয়ে যাবে, কোনো কিছু অবশিষ্ট থাকবে না। আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে আগুন লাগিয়ে দিবেন, সমুদ্রের পানিগুলো শুকিয়ে যাবে, শুকিয়ে যাবে, কোনো কিছু অবশিষ্ট থাকবে না। আল্লাহ তাআলা জমিনটাকে সম্প্রসারিত করে দিবেন, কেননা সেদিন লাখো লাখো মানুষ, কোটি কোটি মানুষ সেদিন কিয়ামতের মাঠে উপস্থিত হবে। এই জন্য সম্প্রসারিত করার প্রয়োজন আছে না নাই? বলেন, আছে না নাই? সম্প্রসারিত করে দিবেন। আল্লাহ তাআলা বলছেন,
وألقت ما فيها وتخلت সেদিন জমিনের ভিতরে থাকা জমিন সব কিছুই বের করে দিবে। মুফাসসির ইকরাম ব্যাখ্যা করেছেন এই আয়াতের তিনটি, বুঝে থাকলে বলুন তো কয়টি? তিনটি ব্যাখ্যা করেছেন। প্রিয় ভাইরা আমার, তাফসীর গ্রন্থগুলো একত্রিত করলে দেখা যায় তাফসীর ইবনে কাসির, তাফসীর বাইদাবি, বিভিন্ন তাফসীর গ্রন্থগুলো একত্রিত করলে দেখা যায় এই তাফসীর গ্রন্থগুলোর মধ্যে লেখা আছে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তিনটি ব্যাখ্যা করেছেন। বুঝে থাকলে বলুন তো কয়টি? আরো জোরে। তিনটি ব্যাখ্যা করেছেন। এক নাম্বার ব্যাখ্যা হলো ওয়া খরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে থাকা যা কিছু আছে সেদিন জমিন সব কিছুই বের করে দিবে। কি বের করে দিবে শুনুন, জমিনের ভিতরে থাকা কবর থেকে মানুষগুলোকে জমিন সেদিন বের করে দিবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলছেন যখন সিংহায় দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়া হবে, অন্য আয়াতে আরো সুন্দর করে বলে দিলেন আফালা ইযা বুসিরা মা ফিল কুবুর। মানুষরা কি ওই কিয়ামতের ঘটনা সম্পর্কে জানে না? যাদেরকে কবর থেকে উঠিয়ে যাদেরকে হাসরের মাঠের দিকে নেওয়া হবে তারা কি এই সম্পর্কে জানে না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনটাকে প্রকলভাবে প্রকম্পিত করে দেওয়া হবে। ওয়া খরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যা কিছু আছে জমিন সেদিন সব কিছুই বের করে দিবে। এর মধ্যে মুফাসসির ইকরাম এক নাম্বার ব্যাখ্যা করেছেন জমিনের ভিতরে থাকা মানুষগুলোকে জমিন সেদিন বের করে দিবে, ওগলিয়ে দিবে, বমি করে দিবে। বলেন ঠিক কিনা? মুফাসসির ইকরাম দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা করেছেন ওয়া খরাজাতিল আরদু আসকালাহা, মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ যত কথাবার্তা বলেছে এই রেকর্ডিং এর স্তূপগুলো সেদিন জমিন বের করে দিবে। প্রিয় ভাইরা আমার, এটা সহজভাবে বোঝার উদ্দেশ্য হলো যে আমি 1 ঘন্টা ধরে কথা বলতেছি, এই যে ক্যামেরা এগুলো রেকর্ড করে নিয়েছে। বলেন ঠিক কিনা? আমি কিভাবে হাত নড়িয়েছি, আমি কিভাবে কথা বলতেছি, সব কিছু এগুলো রেকর্ড হয়েছে কিনা? যিনি ক্যামেরা বানিয়েছেন তেনাকে বানিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলবেন কে? তাহলে আল্লাহ তাআলা যেনাকে বানালেন সামান্য জ্ঞান দিয়ে এই ব্যক্তিটা একটা ক্যামেরা বানালো। এই ক্যামেরা বানানোর পরে আমরা 1 ঘন্টা ধরে কথা বলতেছি, যা কিছু করতেছি সব কিছু রেকর্ড হয়ে গেল। তাহলে এই যে আল্লাহ তাআলা ওই মানুষটাকে বানালেন, সে রব আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, পাহাড় বানিয়েছেন, যে রব আমাদেরকে বানিয়েছেন সে রব কি এই রেকর্ডিংয়ের স্তূপ বের করে দিতে পারবেন না? আওয়াজ দিয়ে বলেন, তিনি কি পারবেন না? অবশ্যই পারবেন। এই জন্য কাল কিয়ামতের দিন আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কথাবার্তা বলেছি সেদিন রেকর্ডিংয়ের স্তূপটা আল্লাহ তাআলা বের করে দিবেন। মুফাসসির ইকরাম 3 নাম্বার ব্যাখ্যা করেছেন এই দুনিয়ার বুকে স্বর্ণ, রূপা, জহরত, মণিমুক্তা অনেকগুলো খনিজ সম্পদ রয়েছে। এই সম্পদগুলো সেদিন আল্লাহ তাআলা বের করে দিবেন। প্রিয় ভাইরা আমার, সেদিন মানুষগুলো সম্পদ দেখবে, তাদের চোখের সামনে স্বর্ণ দেখবে, রূপা দেখবে, জহরত দেখবে, মণিমুক্তা দেখবে। দেখানোর পরে তারা সেগুলো কুড়াবে না, তারা সেদিন বুঝতে পারবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন
মানুষ ধন সম্পদ দেখবে, সেদিন মানুষ ধন সম্পদ আর কুড়াবে না, সেদিন তাদের ধন সম্পদ কোনো কাজে আসবে না, সেদিন তাদের সন্তান সন্তানি কোনো কাজে আসবে না। প্রিয় ভাইরা আমার, আজকে নয়, যদি কালকে দেখেন এই কালাইয়ের মাটিতে স্বর্ণ রূপা জহরাত মণিমুক্তা এক জায়গায় করা রয়েছে। এখন এলাকার মানুষগুলো এগুলো কুড়ানোর জন্য মারামারি করবে কিনা? আওয়াজ দিয়ে বলেন, করবে না? আপনারা করবেন না? যদি স্বর্ণ রূপা জহরাত মণিমুক্তা দেখেন, যদি ফয়সলা আসে যে এগুলো এখানে আছে, আপনারা কুড়ান, আপনারা কুড়াবেন না? অবশ্যই কুড়াবেন। কেউ বলতেছে 100 বার, বলেন ঠিক। মানুষ কুড়ানোর জন্য ব্যস্ত হয়ে থাকবে। সেদিন মানুষ দেখবে, হায়রে এই স্বর্ণ রূপা জহরাত মণিমুক্তার জন্য আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছি, আমরা একে অপরের মধ্যে মারামারি করেছি, এগুলো তো আজ কোনো কাজে আসতেছে না, এগুলো তো আজকে আমাদের কোনো উপকারে আসতেছে না। সেদিন মানুষগুলো আফসোস করতে থাকবে, হায় আফসোস, এগুলো আমরা কি করেছি। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনটাকে কোনভাবে প্রকম্পিত করে দেওয়া হবে, যখন জমিনটাকে কাঁপিয়ে দেওয়া হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যা কিছু আছে সেদিন জমিন সব কিছুই বের করে দিবে, জমিনের ভিতরে কোনো কিছুই থাকবে না, জমিন সব কিছুই বের করে দিবে। পরবর্তী আল্লাহ তাআলা বলছেন আয়াতিন, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, পরবর্তী আল্লাহ তাআলা বলছেন মানুষগুলো সেদিন বলবে, ওয়া ক্বালাল ইনসান, মানুষগুলো বলবে, মা লাহা, জমিনের আবার কি হলো, এ জমিনের আবার কি হলো, আমরা জমিনের উপর চলাফেরা করেছি, গাছপালা, পাহাড় পর্বত, নদ নদী, এগুলো আমরা দেখেছি, আজকে তো আমরা এখানে কোনো কিছুই দেখতে পারতেছি না, পাহাড়ের আবার কি হলো। মানুষগুলো এভাবে বলতে থাকবে, পাহাড় জমিনের, এই জমিনের আবার কি হলো। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষগুলো এভাবে বলবে আর আফসোস করতে থাকবে, জমিনের আবার কি হলো। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা ইয়াসিনের মধ্যে জানিয়ে দিলেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, যখন সিংহায় ফু দেওয়া হবে, মানুষগুলোকে যখন কবর থেকে উঠানো হবে, মানুষগুলো কবর থেকে উঠিয়ে যখন কিয়ামতের দিকে রওনা হবে, তারা বলতে থাকবেন, ক্বালু ইয়া ওয়াইলানা, হায় আফসোস, মান বাসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে কবরের ঘুম ভাঙালো, কে আমাদেরকে কবর থেকে জাগ্রত করলো, কে আমাদেরকে কবর থেকে জাগ্রত করলো। এভাবে তারা বলতে থাকবে, আওয়াজ আসবে, হাযা মা ওয়াদার রহমান, রহমান ওয়াদা করেছে, রহমান ওয়াদা করেছে, কিয়ামতের ঘটনা ঘটবে। আজকে সেই কিয়ামতের ঘটনা ঘটতে যাচ্ছে। রব্বুল আলামিন এই কিয়ামতের ঘটনা ঘটার জন্য রহমান ওয়াদা করেছে, পয়গম্বরদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, পয়গম্বররা দুনিয়াতে এসে বলেছে, তোমরা নামাজ পড়ো, তোমরা রোজা রাখো, সম্পদ থাকলে হজ করো। পয়গম্বররা এসে তোমাদেরকে জানিয়ে দিয়ে গিয়েছেন, পয়গম্বরদের কথাগুলো সত্য ছিল। হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, সেদিন তাদের কথাগুলো সত্য ছিল। তারা মানুষদেরকে দিনের পথে ডাকতো, যারা নামাজ পড়ে নাই, যারা বেঈমান, যারা নামাজ পড়ে নাই, যারা রোজা রাখে নাই, তাদের অন্তরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে, বলেন ঠিক কিনা?
এই দৃশ্য দেখার পরে তাদের অন্তরে কম্পন সৃষ্টি হবে কিনা? তাদের অন্তরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। তাদের অন্তরে কম্পন সৃষ্টি হওয়ার পরে পাপী তাপীদের অবস্থা কেমন হবে? রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কুলুবু ইয়াউমাইযি ওয়াজিফা আবসারুহা খাশিয়া। সেদিন পাপী তাপীদের অবস্থা কেমন হবে? সেদিন পাপী তাপীদের অবস্থা, তাদের দৃষ্টিগুলো নত হয়ে যাবে, তাদের দৃষ্টি নত হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, অন্যদিকে যারা ঈমানদার হবে তাদের অবস্থাগুলো কেমন হবে শুনেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, লা ইয়াহযুনুহুমুল ফাযাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালাইকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা সেদিন যারা মুমিন হবে তাদের অন্তরে একটা ভীত সন্তুষ্ট হবে না তারা, কিন্তু যখন তারা ভীত সন্তুষ্ট হবে, তারা এই ভয়াবহ অবস্থা দেখে তাদের অন্তরে যদি একটু ভয় আসে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে তাদেরকে সান্ত্বনা দিয়ে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন ডাক দিয়া বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আল্লাহ আমাদের রব, রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা ওই রবের উপরে অটল থাকবে, অবিচল থাকবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই। যারা আল্লাহর পথে থাকে তাদের পথে আছে কে? একটু জোরে বলেন না ভাই, তাদের পথে আছে কে? আল্লাহ যাদের পথে থাকবে, আল্লাহর পথে যে থাকবে আল্লাহ তার পক্ষে থাকবে। বলেন না আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। ঘুমিয়ে গেছেন নাকি আপনারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো। কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা ঈমানের পথে অটল থাকবে, অবিচল থাকবে, তাদের পথে আমার রব থাকবে। ঈমানের পথে অবিচল থেকে